একটু এক জায়গায় ইফতার করব, এটা আমাদের দুঃস্বপ্ন ছিল। এটা করতে যে অনেক অনেক কিছুই আমাদের করতে হতো, হয়তো 2-4 দিন অ্যারেস্ট হয়ে যেত এতক্ষণ। যারা আল্লাহ পাক আমাদেরকে সেই সুদিন দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশের মানুষ চলাফেরা করতে পারছে, এবং তার জন্য অনেকেই রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, অনেকে পঙ্গু হয়েছেন। আজকে আমরা এই মাহফিল থেকে যে সন্তানরা এই দেশকে পুনরুদ্ধার করতে যে স্বৈরাচার মুক্ত করতে যে যারা জীবন দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে এখানে দোয়া হবে, দোয়া করার জন্য করছি। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত পরিবারের সমবেদনা দেওয়ার জন্য এখানে দোয়া হবে। এবং আমাদের দেশটিকে বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন, লন্ডনে চিকিৎসাধীন, তার জন্য দোয়া হবে। এবং আমাদের ভাই, আমাদের আত্মার আত্মীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই আন্দোলন সংগ্রাম, আমাদের নেপথ্যের শক্তি, আমাদের সবসময় উৎসাহ দিয়েছে, সংগঠিত করেছে এবং সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ রেখে এই হাসিনা বিরোধী আন্দোলনকে একটি সফল একটি অভ্যর্থনে রূপদানে সহযোগিতা করেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাকে যেন সুস্থ শরীরে বীরের বেশে বাংলাদেশের মাটিতে ফিরে আনতে পারে। এবং আজকে আমাদের সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে, অতি দ্রুত সময়ের মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে। আজকে বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে, যত ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য যে কাজ করছে, এবং সেই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করার জন্য একমাত্র প্রধান হাতিয়ার হবে একটি গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, যারা জনগণ দ্বারা নির্বাচিত হয়ে এই দেশের স্থিতিশীলতা রক্ষা করবে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে সহযোগিতা করবে। আমি বিশ্বাস করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে। এই কারণেই আমরা সর্বসময় এই নির্বাচনের পক্ষে কথা বলছি, তার কারণ এই সরকার একটি দুর্বল সরকার। এই দুর্বল সরকারকে ফেলে দেওয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। আমরা মনে করি আমরা ঐক্যবদ্ধ থাকব এবং এই আন্দোলন সংগ্রামের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার নাম এই গোকুল উত্তরপাড়া। সেই উত্তরপাড়ার আজকে আমরা অনেক সন্তানদেরকে আমরা হারিয়েছি। তারা নিহত হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়েছে তাদের জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করছি, এবং যারা নির্যাতিত হয়েছে এই এলাকার মানুষ, তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এবং আজকের এই মাহফিল সফল হোক, সুন্দর হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। يا رب العالمين كنت إنه عليم بذات الصدور يا رب العالمين যতটুকু তোমার ইবাদত করি কবুলের মঞ্জুর করে নিন আল্লাহ। ওয়াসওয়াসা করে জিন শয়তান ওয়াসওয়াসা করে যত গুনাহের কাজ পয়সা কাজ করে মাফ করে দিন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ যে উদ্দেশ্যে তোমার দরবারে দুইখানা হাত তুলেছি আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন এলাকার বিএনপি দল থেকে আল্লাহ ইফতার মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ ইফতারটাকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ ইফতারটাকে কবুল করে নিন আল্লাহ। সমস্ত ভাইরা যারা আয়োজন করেছে আল্লাহ তাদের খায়ের দান করেন আল্লাহ। আল্লাহ তাদেরকে নামাজ ওয়ালা বানাই দেন, পরহেজগার মুত্তাকিন হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন বিএনপিকে একটি ইসলামিক দল হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ, এবং বিজয় দল হিসেবে কবুল করে নিন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমাদের যারা যে নেক মাকসাদ নিয়ে তোমার দরবারে দুইখানে হাত পেতে দিয়েছে আল্লাহ কবুল করে নিন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যাদের পিতামাতা গহীন কবরে শুয়ে আছে আল্লাহ তাদের কবরখানাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা দুনিয়ায় জীবিত আছে তাদের নেক হায়াত বৃদ্ধি করে দিন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন শেষ মুহূর্তে বলে যে আল্লাহ আমাদের মৃত্যুটা আল্লাহ তোমার সাথে মৃত্যুবরণ করে তৌফিক দান করে আল্লাহ। শয়তান ওয়াসওয়াসা থেকে হেফাজত করে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।